হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে নতুন ধরনের এই ইউনিক মিষ্টিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ময়দা ও অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আজকে তার সহজ একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো ময়দার নরম তুলতুলে রসালো পুলি পিঠে। কেমনভাবে বানাচ্ছি এই রসপুলিগুলো আসুন রেসিপিটি দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে। তাহলে দেরি না করে প্লিজ একটি লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেয়ে যাবেন। ময়দার রসপুলিগুলো বানাতে প্রথমেই লাগবে এখানে নারকেল কোড়া। প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, আর সেই বাটির অর্ধেক দিচ্ছি চিনি। যদি বাড়িতে থাকা ছোটো ছোটো স্টিলের বাটি মাপ করে নেন তাহলে 2 বাটি নারকেল কোড়া নিলে 1 বাটি নিতে হবে চিনি। এই মেজারমেন্ট করে এখানে পুরটা তৈরি করতে হবে। কিছুক্ষণ চিনি এবং নারকেলটাকে কড়াইতে এরকম নাড়াচাড়া করবেন। কিছুক্ষণ দেখবেন পাকিয়ে নেওয়ার পরে চিনিগুলো খুব সুন্দর মেল্ট হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে এলাচ। 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা দেখবেন খুবই ভালো আসবে। আর এখানে দিতে হবে অল্প একটু তরল দুধ। তরল দুধ বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ দিলেই হবে। অল্প অল্প করে দিয়ে দেবেন। আর এতে দেখবেন এই চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে, চিনিটা মেল্ট হয়ে যাবে। আর এই দুধটা দেওয়াতে এর টেস্টটাও দেখবেন দারুণ হবে। কিছুক্ষণ পাকিয়ে নেওয়ার পরেই দেখুন খুব সুন্দর চিটচিটে হয়ে গেছে, নারকেলের পুর একেবারে রেডি। এখন একটা ময়দার খামি তৈরি করব। তার জন্য কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ময়দার ডো তৈরি করতে হলে যতটা লবণ দেন ঠিক তেমনি করে এখানেই জলের মধ্যে লবণটা দিয়ে দিতে হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড সয়াবিন অয়েল। সব কিছুকে একসঙ্গে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জলটাকে একটু ফুটতে দিচ্ছি। জল যখন এইরকম ফুটে আসবে তখন সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে ময়দা দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে এরকম স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াস নাড়তে থাকবেন। কিছুক্ষণ পরেই দেখবেন ময়দা একটা ডোতে পরিণত হয়ে আসছে। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়ে চিটচিটে করে নিয়ে ময়দা একটা ডোতে পরিণত করে নিতে হবে। তারপরে ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তাতে ময়দার ডোটা দেখবেন বেশ সফট হয়ে যাবে। ডোটাকে ঠান্ডা করে নিয়ে এরকম হাত দিয়ে মেখে মেখে একেবারে মসৃণ একটা ডো তৈরি করতে হবে। এই রকম ময়দার খামি তৈরি করলে এই মিষ্টিগুলো বেশ নরম তুলতুলে হবে, আর রসটাও দেখবেন খুব ভালোভাবে ঢুকে যাবে। তার জন্য এই ডোটাকে এইরকম বেশ নরম তুলতুলে এবং মসৃণ করে বানাতে হবে। তাহলে পিঠেগুলো বানাতে দেখবেন খুবই সুবিধা হবে। নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর পিঠেগুলো ফেটে যেতে পারে। যখন তেলে ভাজতে যাবেন পিঠেগুলো ফেটে যাবে। সেইটা যাতে না হয় তার জন্য এরকম উষ্ণ গরম অবস্থায় থাকাকালীন ময়দার ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। সেখান থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এরকম লেচি কেটে নিয়ে ছোট্ট করে বাটি তৈরি করে তারপরে পিঠেগুলোকে বানাতে হবে। প্রথমেই দেখুন এরকম ছোট্ট করে একটা বাটির মতন তৈরি করে নিয়ে এলাম। তারপরে এর মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। আর যে বাটিটা তৈরি করব বাটিটা কিন্তু খুব যে পাতলা বানাবো তা কিন্তু নয়। দেখুন মাঝামাঝি একটু পুরু থাকবে, এরকম পুরু করে বাটিটা তৈরি করে নিয়েছি। তার মাঝখানে পরিমাণ মতন তৈরি করে নেওয়া নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপরে সাইডগুলোতে অল্প করে জল লাগিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন মুখটা খুব ভালোভাবে আটকে যাবে। আর তেলে ভাজার সময় কোনো রকম মুখটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। তার জন্য হালকা করে একটু জল লাগিয়ে দিতে পারেন। আর না হলে কিন্তু এইরকম যেহেতু ডোটা খুবই নরম আছে তাই খুব সহজেই দেখুন পিঠেগুলো তৈরি করে নেওয়া গেল। মুখটা একটু আলতো হাতে চেপে দিলে দেখুন খুব সুন্দরভাবে সিল হয়ে গেছে। আর পুরটা কিন্তু কোনো রকম ফেটে যাওয়ার ভয় নেই। এইভাবেই তৈরি করে নিতে হবে এক এক করে পুলিগুলো। ময়দার এই পুলিগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। কোনো রকম ডিজাইন না দিয়েই খুব সহজে এই রকম পুলিগুলো বানিয়ে নিতে পারেন। আর যদি ডিজাইন দিয়ে বানাবেন সেটাও কিন্তু হবে, যেটা আপনাদের পছন্দ হয় সেই মতন বানিয়ে ফেলতে পারবেন। আর খুব সহজ একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন এইরকম মাকু আকৃতির বানিয়ে নিলেই হবে। 2 সাইডটা এইরকম চেপে দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম ছাঁচেরও প্রয়োজন নেই। খুব সহজেই এই রকম একটা সিম্পল ডিজাইনের আপনারা পিঠেগুলো বানিয়েই ফেলতে পারবেন। ডিজাইন দেওয়ার ঝামেলা ছাড়া খুব আলতো হাতেই দেখুন একটু মুখটা চেপে দিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পুলি। এখন এই পুলিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে মোটামুটি তেলটাকে গরম করে নিয়েছি। তেল বেশি গরম করার দরকার নেই, উষ্ণ গরম হলেই হবে। উষ্ণ গরম তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে যখন একটা সাইড একটু হয়ে আসবে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে। গ্যাসের আঁচ মোটামুটি মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা বেশ সুন্দর লালচে হয়ে যাবে। কালারটা দেখুন বন্ধুরা এই পর্যায়ে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে পিঠেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আর লাল করব না। পিঠেগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো।
তাই এখানে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি, আর সেই কাপের মাপ করে এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি জল। 1 কাপ চিনি ও 2 কাপ জল, আর লাগবে 3টে থেকে 4টে এলাচ। ছোটো এলাচ হলেই হবে, একটু থেতো করে দিয়ে দেবেন, ফ্লেভারটা ভালো আসবে। এইভাবেই চিনি এবং জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন চিনির শিরা একেবারে রেডি। বেশি জাল দেওয়ার দরকার নেই, আর বেশি চিটচিটে শিরাও এখানে বানাতে হবে না। মোটামুটি হাতের মধ্যে নিয়ে দেখবেন একটু চিপচিপে লাগছে, তাহলেই বুঝতে পারবেন যে শিরা একেবারে রেডি। এখন এই শিরার মধ্যে ভেজে নেওয়া পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। শিরা উষ্ণ গরম আছে, পিঠেগুলো কিন্তু ঠান্ডা আছে। এই পিঠেগুলোকে ডুবিয়ে রাখবো প্রায় 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পরে দেখুন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, ভেতর থেকে একেবারে রসালো টইটম্বুর হয়ে গেছে। তাহলে আর দেরি না করে আপনারাও বাড়িতেই ঝটপট এইভাবে তৈরি করে ফেলুন অল্প উপকরণে দারুণ লোভনীয় একটা ময়দার পুলি রেসিপি। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।